কারা কারা চাই? আল্লাহ রাসূলের মহব্বত চাই কি চাই না? জীবনে একবার হলেও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির মেহমান হতে চাই কি চাই না? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাবে হলেও একবার দেখতে চাই কি চাই না? কারা কারা দেখতে চাই? গলা বাজারের মানুষ দুই হাত তুলে আমার আল্লাহর দেখা দাও। বন্ধুরা আমার, আমি কোন নবীর ভালোবাসার কথা বলছি? যেই নবীর আঙ্গুলের ইশারায় আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়, যেই নবীর ভালোবাসায় আবু বকর সিদ্দিক হয়ে যায়, যেই নবীর ভালোবাসায় উসমান জিন নুরাইন হয়ে যায়, যেই নবীর ভালোবাসায় হানজালা গাসলুল মালাইকা হয়ে যায়, যেই নবীর ভালোবাসায় ওয়াসকুরুনি দন্ত ফেলে দেয়, যেই নবীর ভালোবাসায় হযরত বেলাল দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতে তার পায়ের আওয়াজ শোনা যায়, সেই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? সেই নবীকে যে গালি দেয় তাকে কি ছাড় দেওয়া চলবে? চলবে? গলাবাজারের মানুষ, বিশেষ করে গলাবাজারের যুবক ভাইদেরকে বলতে চাচ্ছি, এই যুবকদের ময়দানে খুবই প্রয়োজন। সময় আসবে, সময় আসবে, শের খুদা আলীর জুলফিকার আবার গর্জে উঠবে, শের খুদা আলীর জুলফিকার আবার গর্জে উঠবে। সময় আসবে, ময়দানে খালিদ বিন ওয়ালিদের তলোয়ারের ঝংকার আবার শোনা যাবে। ময়দানে তোমাকে যেতে হবে যুবক, তোমাকে লড়তে হবে, মরতে হবে, রাসূলের জন্য নিজের জীবন বাজি রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা রাসূলের সৈনিক, কথা বলেন ঠিক কিনা? যদি ময়দান থেকে ডাক আসে, যদি ময়দান থেকে ডাক আসে, যদি প্রতিটা মসজিদে মসজিদে হাইয়া আলাস সালাহের জায়গায় হাইয়া আলাল জিহাদের আওয়াজ শোনা যায়, গলাবাজারের যুবক কে কে ময়দানে যাইতে জান মাল নিয়ে ময়দানে হাজির হতে রাজি আছো? তুই হাত তুলে আমার আল্লাহর দেখায় দাও। বন্ধুরা আমার, আমরা রাসূলকে ভালোবাসি অন্তর থেকে। রাসূলের ভালোবাসায় বিন্দু মাত্র ত্রুটি রাখা যাবে না। রাসূল বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন সম্মান দিয়ে আমাদের কাছে প্রেরণ করেছেন, যদি দুনিয়ার সকল মানুষ, যদি দুনিয়ার সমস্ত মানুষগণ রাসূলের শানে দুরূদ পড়া ছেড়ে দেয়, রাসূলের সম্মান আলোচনা করা ছেড়ে দেয়, রাসূলের শানে গুস্তাকি করা শুরু করে দেয়, তাও আমার রাসূলের এক বিন্দু পরিমাণ সম্মান কমাতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? যারা আজকে আল্লাহ রাসূলের সম্মানকে কথায় কথায় আল্লাহ রাসূলের সম্মান কমাতে চায়, যারা আল্লাহর রাসূলকে কথায় কথায় ছোট করতে চায়, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতরা যখন আল্লাহর রাসূলের সম্মানকে আকাশচুম্বী বলতে চাই, যখন তাদের যখন কামড় মেরে ধরে, তাদেরকে বলতে চাই, আজ গলাবাজারের জমিন থেকে সেই বাতিলদেরকে বলে যেতে চাই, তোমরা যতই চেষ্টা করো না কেন, বাতিলদেরকে বলে যাই, আমরা রাসূলের সৈনিক, আমরা রাসূলের সৈনিক, জান দিয়ে দেব, নিজের বুলেটের সামনে নিজের বুকটাকে ঝাঁঝরা করে দেব, তাও রাসূলের শান মান নিয়ে কাউকে অপমান করতে দেব না। কথা বলেন ঠিক কিনা? আমার মারে নিয়ে গালি দে, আমার বাপরে নিয়ে গালি দে, সহ্য করা যায় না, তবুও ধৈর্য ধরবো, কিন্তু খোদার কসম আমি রিদওয়ান আল আজাদি আমার রাসূলের শানে অপমান সহ্য করব না, জীবন দিয়ে দিব। কথা বলেন ঠিক কিনা? রাসূলের শানে জীবন দিতে কে কে প্রস্তুত আছেন? দুই হাত তুলে আমার আল্লাহর দেখায় দেন। যদি ময়দান থেকে ডাক আসে, যুবক তোমাকে যাইতে হবে, গলাবাজারের যুবক তোমাকে যাইতে হবে, এই যুগের খালিদ বিন ওয়ালিদের ভূমিকা তোমাকে পালন করতে হবে, যুবক এই যুগের শারে খুদা আলীর ভূমিকা তোমাকে ময়দানে পালন করতে হবে, এই যুগের হানজালার ভূমিকা তোমাকে পালন করতে হবে ময়দানে। ময়দানে তোমাকে বড্ড প্রয়োজন যুবক, নিজেকে পরিবর্তন করো। এই তো সামনে রমজান মাসটা চলে এসেছে, আমরা রজব মাসটা হেলায় হেলায় পার করে দিয়েছি, রজব মাস হেলায় হেলায় পার করে দিয়েছি, শাবান মাসটাও চলে গেছে, প্রায় শাবান মাসের এক একটা দিন পার হচ্ছে, আর রমজানের সুবাসটা এসে নাকে লাগছে। কথা বলেন ঠিক কিনা? রমজান মাসে একদল আল্লাহর ওলি বের হবে, তাদের কথা বলবো। এরা হচ্ছে আসরের নামাজের পরে দেখবেন চার পাঁচটা ঘুরঘুর করে ঘুরে বেড়াচ্ছে, চাচার বাড়ির সামনে দিয়ে যাচ্ছে, চাচা বলছেন, ভাতিজা কখনো আসো না হঠাৎ কেন আমার বাড়ির সামনে দিয়ে? না চাচা, এমনি আসছি, একটু ঘুরবো, একটু দেখবো, গ্রামটা একটু ঘুরে দেখবো। চাচা যখন তারাবির নামাজে, চাচার গাছের ডাব তাদের পেটে। কথা বলেন ঠিক কিনা? তারাবির সময় প্রচুর ডাব চুরি করতে হবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক বলতেছে।
আল্লাহ পাক রাব্বুল আলামিন আমরা জানি রমজান মাস আসলে শয়তানকে বন্দি করে রেখে দেন। একবার চিন্তা করে দেখেন, যেই আল্লাহ আমাকে অত্যন্ত মায়া করে সৃষ্টি করেছে, আল্লাহ বলছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে বড্ড পছন্দ করে সৃষ্টি করেছি। একটা জিনিস ভেবে দেখবেন, যখন আমাদেরকে আমাদের পছন্দের মানুষ কষ্ট দেয়, এই কষ্টটা এইখানে লাগে, এই কষ্টটা অন্তরে লাগে। আপনি কি ভুলে গেলেন আপনার আল্লাহ যে বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে বড্ড পছন্দ করে সৃষ্টি করেছি। আমার আল্লাহকে যে আপনি নাফরমানির মাধ্যমে কষ্ট দিলেন, আমার আল্লাহ যদি আপনার কাছে নারাজ হয়ে যায়, আপনার প্রতি যদি আমার আল্লাহ নারাজ হয়ে যায়, আপনি দুনিয়া এবং আখিরাতে কোনো ঘাটের মধ্যে পার হতে পারবেন না। আল্লাহর নবীর এমন 10 জন সাহাবী ছিলেন যারা এই দুনিয়ার জমিনে বসে জান্নাতের টিকিট হাতে পেয়েছে। এমন 10 জন সাহাবী ছিলেন। এই সাহাবীদের মধ্যে একজন সাহাবী ছিলেন হযরতে উসমান গনি। গনি মানে হচ্ছে ধনী। ওই ধনী সাহাবী যখন নবীর কাছে থাকতেন বড্ড হাসি খুশি থাকতেন, যখন অন্যান্য সাহাবায়ে কেরামদের সাথে থাকতেন বড্ড হাসি খুশি থাকতেন। কিন্তু ওই সাহাবী ওই উসমান জিন্নুরাইন যখন একটা জায়গায় যাইতেন, ওই উসমান জিন্নুরাইন কাঁপতে কাঁপতে বেহুশ হয়ে যাইতেন। ওই জায়গাটার নাম হচ্ছে কবর, ওই জায়গাটার নাম হচ্ছে কবর। যুবক, দুনিয়া করে বেড়াচ্ছ, তুমি যেই দুনিয়ার পিছনে ঘুরছো এইটা আসল দুনিয়া না রে ভাই, এইটা আসল দুনিয়া না। তুমি যেই দুনিয়াকে মনে করছো তোমার সাফল্য অর্জন করতে হবে, এ বন্ধু, তোমাকে আল্লাহ পাক রাব্বুল আলামিন মাত্র গুটি কয়েক দিনের জন্য তোমাকে পাঠিয়েছেন, তোমাকে আমল করার জন্য পাঠিয়েছেন। আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদেরকে শুধু একটি মাত্রই কারণে সৃষ্টি করেছেন, জিন এবং ইনসানকে শুধুমাত্র তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। এ বন্ধু, যুবক ভাইরা, আমরা যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেয়া রীতি-নীতি অবলম্বন না করে আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা সুন্নতকে আমরা ছেড়ে দিচ্ছি। আল্লাহ আমার আগে একজন বক্তা ওয়াজ করে গিয়েছেন, উনি বলে গিয়েছেন যে ব্যক্তি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একমাত্র একটা সুন্নতকে জিন্দা করবে, তাকে 100 জন জিহাদির সওয়াব, 100 জন শহীদের সওয়াব হবে। বলেন সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলা আমরা উম্মতে মুহাম্মাদি, এইটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল আইডেন্টিটি। কথা বলেন ঠিক কিনা? আমরা মুসলমান জাতি, আমরা কোনো পরাশক্তিকে ভয় পাই না, আমরা ইউরোপ আমেরিকা কোনো কিছুকেই ভয় পাই না। আমরা এমন এক জাতি, আমরা জানি বাতিলদের কাছে মোস্ট পাওয়ারফুল ওয়েপন্স গুলো রয়েছে, পারমাণবিক বোমা রয়েছে, হাইড্রোজেন বোমা রয়েছে, AK-47 রয়েছে, তাও আমরা তাদেরকে ভয় পাই না, বিকজ উই হ্যাভ মোর পাওয়ারফুল ওয়েপন্স। এখন যদি জিজ্ঞাসা করেন হুজুর সেই পাওয়ারফুল ওয়েপন্সটা কি, আমি বলবো সেই পাওয়ারফুল ওয়েপন্সটা কোনো হাইড্রোজেন বোমা নয়, কোনো পারমাণবিক বোমা নয়, সেই হাইড্রোজেন বোমাও নয়, কোনো পারমাণবিক বোমাও নয়, AK-47 নয়, মেশিন গানও নয়। তাহলে সেটা কি? সেটা হচ্ছে ময়দানে নামার পরে এই গলা বাজারের ইমানি যুবকদের কণ্ঠ থেকে বাইর হওয়া আল্লাহু আকবারের বজ্রধ্বনি। কথা বলেন ঠিক কিনা? আমরা রাসূলের সৈনিক। আমরা বুলেট বোমা, হাইড্রোজেন বোমা, AK-47 কিছুই ভয় পাই না। আমরা মানুষ কম হতে পারি, কিন্তু আমাদের ইমানের জোর বেশি। কথা বলেন ঠিক কিনা? বদরের তো 313 জন সাহাবী হাজার হাজার ইহুদি কাফিরদের সাথে লড়েছেন। এইটা কি নিজের দেহ বলে লড়েছেন, অস্ত্রের বলে লড়েছেন, নাকি ইমানের জোরে লড়েছেন? যদি ইমান ঠিক থাকে, যদি তাকওয়া ঠিক থাকে, সাহায্য আল্লাহর পক্ষ থেকে আসে। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, আমি ছোট্ট মানুষ, আমি এখানে বসার লায়ক না, আমাকে সুযোগ করে দেওয়া হয়েছে। আমি আপনাদেরকে হেদায়েত করতে আসি নাই, আমি আপনাদেরকে শিখাতে আসি নাই, আসলে আমি শিখতে আসছি। এই যে আমাদের একটা কথা আছে না, বক্তে বক্তে বক্তা আরো কি জানি। আমি আপনাদেরকে শিখাতে আসি নাই, আমি শিখতে এসেছি। সবাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন আমাকে দ্বীনের জন্য কবুল করে। সকলে একটু বলেন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা জুরে লা ইলাহা,
হক লা ইলাহা আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন সাহাবী ছিলেন হযরতে শেরে খুদা আলী। হযরতে শেরে খুদা আলী যখন যুদ্ধের ময়দানে একবার শেরে খুদা আলীর হাতের মধ্যে যে তলোয়ারটা ছিল সেই তলোয়ারটা ভেঙে গেল। হযরতে আলী দৌড়ায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো মায়ার নবী, ওগো জানের নবী, আমার তো তলোয়ারটা ভেঙে গেছে। আল্লাহর রাসূল বললেন, যাও একটা খেজুরের ডাল ভেঙে দিলাম, এই খেজুরের ডাল দিয়ে যুদ্ধ করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বললেন, হযরতে আলী, মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই খেজুরের ডাল নিয়ে যুদ্ধের মধ্যে নেমে পড়লেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বলে আবার গেলেন, খেজুরের ডালটা ভেঙে গেল। আবার আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো মায়ার নবী, ওগো জানের নবী, ইয়া রাসূলুল্লাহ, এই খেজুরের ডালটাও তো ভেঙে গেল। এইভাবে যখন তিন বলা হতো, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উমরে ফারুক রাদিয়াল্লাহু তো বলতেন, আরে ভাই, আমরা হাত আর পেট কাটতাম, এর কারণ হচ্ছে আমার ভাই আলী প্রথমেই কাফেরদের মাথা ফালায় দিত। কথা বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, হুজুর মনে হয় চলে আসছেন, আমার জন্য সবাই খাস করে দোয়া করবেন যাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমি অধমকে দিনের মুজাহিদ হিসেবে কবুল করে। সকলে একটু দোয়া করি, আল্লাহুম্মা আমিন। আয় রব্বে কায়নাত, আল্লাহ, তোমার যেই বান্দাগুলা এখন পর্যন্ত এই মাহফিলের মধ্যে বসে আছে, আল্লাহ আমার বিশ্বাস এরা নবী প্রেমিক, রাসূল প্রেমিক। আল্লাহ এই গুনাহগারের জন্য রব্বুল আলামিন এই দোয়াকে তুমি ফিরায় দিও না রব্বুল আলামিন। আল্লাহ কত শত আলিম উলামারা বসে আছেন, আল্লাহ তাদের হাতের উসিলা অন্ততপক্ষে এই দোয়ারে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও রব্বুল আলামিন। আল্লাহ রমজান মাস আসতেছে মওলা, কত মানুষ চিন্তায় পড়ে আছে কিভাবে সেহরি ইফতারের আঞ্জাম দিবে রে মওলা। এই অসহায় মানুষগুলারে তুমি রব্বুল আলামিন হেফাজত করো রব্বুল আলামিন। আল্লাহ আমাদের সবাইকে এই গলাবাজারের সব কটা যুবককে তুমি দিনের মুজাহিদ হিসাবে কবুল আর মঞ্জুর ফরমাও বিফদলি সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।